যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই সংসারে সবথেকে মাহাত্ম্যপূর্ণ বস্তু কি, তাহলে আপনি বলবেন জল। আর একদম ঠিক বলবেন। কিন্তু কোন কারণে? এই জন্য যে সে আমাদের জীবন দান করে? এই জন্য যে সে আমাদের তৃষ্ণা মেটায়? নাকি এই জন্য যে আমাদের দৈনিক কাজ থেকে শুরু করে আমাদের মৃত্যু অবধি কাজে আসে, সব কাজে আমাদের সাহায্য করে? না, এর পেছনে একটা কারণ হলো জলের প্রকৃতি। ভেবে দেখুন, সমুদ্রের এই জল সূর্যের তাপ সহ্য করে বাষ্পীভূত হয়, তারপর উপরে গিয়ে মেঘে পরিণত হয়, তারপর সেই মেঘ রূপে প্রবাহিত হয়ে কোনো পর্বতের সাথে ধাক্কা খেয়ে বর্ষা হয়ে এই পৃথিবীতে বর্ষিত হয়। আর এই পৃথিবীর ধূলিকণা এর মাটিকে নিজের মধ্যে ধারণ করে। মানুষের দ্বারা, অন্য প্রাণীর দ্বারা যে ময়লা ছড়িয়ে পড়েছে তাকে নিজের মধ্যে ধারণ করে, আর তারপর ফের অগ্রসর হয়ে পড়ে সমুদ্রের দিকে, সমুদ্রে মিশে যায়। কিন্তু তবুও আবার বাষ্পীভূত হওয়ার সময় সেই ময়লাকে সে সেখানেই ফেলে যায়, সেই ময়লাকে নিজের সাথে নিয়ে যায় না। ব্যাস, এটাই জলের প্রকৃতি, যা তাকে মহান করে তোলে। আপনিও আপনার জীবনে আপনার কর্ম করুন, মহান কর্ম করুন, ভালোভাবে করুন, কিন্তু সেই কর্মের সাথে যে অহংকার আসে সেটা নিজের মধ্যে প্রবেশ করতে দেবেন না। তার থেকে ওপরে উঠুন। আপনি নিজেকে জলের মতো হালকা অনুভব করবেন। রাধা রাধা। সূর্যের তাপ এতটাই প্রখর হয়, তা সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয়। পুকুর হোক, নদী হোক, সরোবর হোক, সমস্ত শুষ্ক হয়ে যায়। কিন্তু আপনি কখনো শুনেছেন সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে? এমন কখনোই হয় না। আর এর পেছনেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা। সমুদ্রের মতো নিজেকে ধৈর্যশীল করে তুললে, নিজেকে সংযমী করে তুললে, সূর্যের তাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার অন্তর থেকে সেই তাপ বাষ্পায়িত হয়ে মেঘ তৈরি হয়ে সূর্যকে ঢেকে দেবে, আর তারপর হবে শুধু সাফল্যের বৃষ্টি। তাহলে আসুন আর আমার সাথে ধৈর্যের সাথে বলুন, রাধা রাধা। অনেকবার আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে থাকে যে আমাদের আসল সত্যের থেকে অনেকটা দূরে নিয়ে যায়। আমরা যেরকম দেখি সেরকম সবসময় হয় না। এবারে দেখুন না, আমরা মানুষেরা, আমাদের ভালো লাগে। আমরা কোথাও গেলাম, আমাদের স্বাগত জানানো হলো, আমাদের প্রশংসা করা হলো, কেউ আমাদের দিকে হাসি মুখে তাকালো, আমাদের ভালোবাসলো, আমাদের ভালো লাগে। কিন্তু যদি কেউ ক্রুদ্ধ হয়, কটাক্ষ করে, ব্যঙ্গ করে, তাহলে আমরা তক্ষুনি তাকে নিজের শত্রু ভেবে ফেলি, তার উপরে ক্রুদ্ধ হয়ে যাই। একটা কথা মনে রাখবেন, এই হাসি সবার জন্যই হয়। আপনি তাদেরকেও হাসি উপহার দিতে পারেন যাদের আপনি চেনেন, তাদেরও দিতে পারেন যাদের আপনি চেনেন না, ছোটদের দিতে পারেন, বড়দের দিতে পারেন, সবার জন্যই হলো এই হাসি। কিন্তু ক্রোধ, ক্রোধ তাদের উপরেই আসে যাদের আমরা জীবনে কখনো হারাতে চাই না, যাদেরকে আমরা অসম্ভব ভালোবাসি, যাদের জন্য আমরা আশা করি যে তাদের জীবনের পরবর্তী সময় সব সময় সুখময় হোক, উজ্জ্বল হোক। সেই জন্য আপনার জীবনে সমস্ত সেই ব্যক্তি যারা আপনার উপরে ক্রুদ্ধ হন, কটাক্ষ করেন, জরুরি নয় তিনি আপনার শত্রুই হবেন। হতে পারে সে হলো আপনার শুভাকাঙ্ক্ষী, যিনি আপনার শুধুমাত্র ভালোই চান, যিনি আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চান। সেই জন্য সব সময় মন দিয়ে অন্যের কথা বোঝার প্রয়াস করুন। আপনি জানতে পারবেন তাদের কর্মের ধর্ম কি হতে পারে, আপনি জানতে পারবেন তাদের ক্রোধের মর্ম কি হতে পারে। রাধা রাধা। বিনম্রতা। এই সংসারে অনেক সময়
বিনম্র হওয়াকে মাথা নত করা ভেবে ফেলা হয়। আপনি অনেকবার মানুষকে এটা বলতে শুনে থাকবেন যে আমি কখনো কারোর সামনে মাথা নত করি না, কখনো নত হই না, আমি ভেঙে যাব কিন্তু কারোর সামনে নিচু হব না। এবার দেখুন, এই সমস্ত কথা মনের মধ্যে অহংকার উৎপন্ন করে। অহংকার মানুষকে তার পতনের দিকে নিয়ে যায়। একটা গুরুত্বপূর্ণ কথা বুঝে নিন, কারোর সামনে বিনীত হবার মানে এটা নয় যে সামনের মানুষ আপনার থেকে বেশি প্রভাবশালী বা তা হয়ে উঠছেন। এটার মানে এটাও নয় যে আপনি হেরে গেছেন বা হার স্বীকার করে নিচ্ছেন। বুঝে নিন, বেশিরভাগ সময় বিনীত তিনিই থাকেন যিনি আপনার থেকে উঁচু স্থানে আছেন। তাই আপনাকে সেভাবেই কথা বলতে হয়। কারোর সামনে বিনীত হলে, নিচু হলে আপনার স্থান ছোট হয়ে যায় না, কিন্তু আপনার সামনের ব্যক্তির মনে আপনার জন্য সম্মান আর ভালোবাসা অবশ্যই বাড়ে। আপনার অস্তিত্ব বিশাল হয়ে ওঠে। তাহলে নির্বাচন হলো আপনার। কি চয়ন করবেন, বিনম্রতা নাকি অহংকার? রাধা রাধা। আমরা সকলে এমন ব্যক্তির সাথে থাকতে চাই যারা খুব মিষ্টি কথা বলেন, যাদের ব্যবহার আমাদের ভালো লাগে, যারা দেখতে সুন্দর হন, যাদের আমরা পছন্দ করি। আর সবসময় এমন ব্যক্তির থেকে দূরে থাকতে চেষ্টা করি যাদেরকে আমরা পছন্দ করি না, যাদের কথা আমাদের খারাপ লাগে, যাদের কথা একটু কঠোর হয়। আমরা সবসময় চেষ্টা করি এদের থেকে দূরে থাকার, ঠিক কিনা? কিন্তু যদি বাস্তবটা দেখি, তাহলে এই কঠোরতা জীবনে শান্তির প্রলেপ দেয়। ওষুধও একটু কড়াই হয়, কিন্তু এ কি করে? আমাদের সুস্থ করে তোলে। ঠিক সেইভাবেই ভালোবাসার এই অধ্যায় একটু কঠিন, একটু কড়াও মনে হতে পারে, কিন্তু এর ফল সবসময় আপনাদের স্বাস্থ্যের পক্ষে ভালোই হয়। সেই জন্য যদি কেউ আপনার নিন্দে করে, আপনাকে কড়া কথা শোনায়, আপনার ব্যাপারে আলোচনা করে, তার মানে এটা নয় যে সে আপনার শত্রু। হতে পারে তিনি আপনার বন্ধু হন, আপনার জন্য ভালো চান, আপনাকে শুধরে নিতে চান, আপনার মধ্যে কোনো পরিবর্তন দেখতে চান। সেই জন্য কখনো কারোর কথা শুনে বা কাউকে দেখে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেবেন না যে তিনি আপনার শত্রু হন নাকি আপনার বন্ধু হন। এমনও শত্রু হয়ে থাকেন যে গুড়ের মতো মিষ্টি মিষ্টি কথা বলে আসলে আপনাকে বিষ পান করিয়ে দেবেন। আর এমনও বন্ধু থাকেন যারা আসলে নিমের মতো কড়া কথা বলেন কিন্তু আপনাকে অমৃত পান করান। এদের মধ্যে পার্থক্য করতে জানতে হবে, কে আসলে শত্রু হন আবার কে আসলে মিত্র হন। এই পার্থক্য যখন আপনি করতে শিখবেন, তখন আপনি এই সংসারের সব থেকে সুখী প্রাণী হয়ে উঠবেন। এই পার্থক্য বোঝা সহজ নয়, কিন্তু অবশ্যই আবশ্যক। রাধা রাধা। মানুষ যখনই নিজের জীবনে নতুন কিছু করতে যায় তখন ভয়ভীত হয়ে থাকে। ভাবে যদি আমি অসফল হই তাহলে কি হবে, কে কি ভাববে, কেউ আমাকে দেখে হাসবে কিনা। যদি আমি আমার মতামত দিই তাহলে বলবো এইসব পরীক্ষার সম্মুখীন হতে কখনো ভয় পাবেন না। কারণ যাই হোক না কেন, পরিণাম দুটোই হতে পারে। একটা হয় আপনি জিতে যাবেন, দ্বিতীয় পরিণাম আপনি হেরে যাবেন। খুব সোজা। যদি জিততে পারেন আপনি সবাইকে নেতৃত্ব দিতে পারবেন, কিন্তু যদি আপনি হেরে যান তাহলে আপনার কাছে সেই অভিজ্ঞতা থাকবে যা দিয়ে আপনি আগামী প্রজন্মের পথপ্রদর্শক হবেন। এবার ভাবুন, এই অভিজ্ঞতা দ্বারা আপনি কাউকে সাহায্য করছেন যা দিয়ে সে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। খুব পুণ্যের বিষয় এটা। একটা সহজ কথা জেনে রাখুন, জয় হোক বা পরাজয়, দুটো একই দিকে নিয়ে যায়, আর সেটা হলো জয়ের দিকে। শুধু নিজের দৃষ্টিভঙ্গি শুভ করে তুলুন, আর নিজের পরীক্ষাগুলিকে সীমিত করে তুলবেন না। নিজের এই সীমাগুলিকে আহ্বান জানান। নিজের ব্যক্তিত্বকে বিশাল করে তুলুন, শক্তিশালী করে তুলুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নানান ধরনের বাসনা পোষণ করেন, তাদের নানান ইচ্ছে থাকে, অভিলাষা থাকে, নানান কামনা করতে থাকেন, স্বপ্ন দেখেন, প্রার্থনা করেন যেন তা সফল হয়, নিজের সম্পন্নতা কামনা করেন, আর শেষে নিরাশ হয়ে যান কারণ এসব কিছুই পান না।
আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। জঙ্গলের রাজা কাকে বলা হয়? সিংহকে। এবার যেহেতু সিংহ বনের রাজা, তাই হরিণ তো তার কাছে এসে এটা বলতে পারে না যে আপনি হলেন বনের রাজা, তাই আপনি আমাকে মেরে ফেলুন, আমাকে খেয়ে ফেলুন আর নিজের ক্ষুধা নিবারণ করুন। এমন তো হয় না। সিংহ যতই বনের রাজা হোক, তাকেও পরিশ্রম অবশ্যই করতে হয়, তবেই তার ক্ষুধা নিবারণ হয়। সেইভাবেই আপনার সমস্ত স্বপ্ন, আপনার সমস্ত ইচ্ছে, আপনার সমস্ত অভিলাষা, সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবেই, অবশ্যই হবে পরিশ্রমের দ্বারা। শুধু ভাবলেই হবে না। তাহলে আপনিও জীবনে পরিশ্রম করুন, নিজের সমস্ত স্বপ্ন পূরণ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অহংকার অত্যন্ত বলশালী হয়। এই অহংকার মানুষকে কখনো নত হতে দেয় না। অদ্ভুত ব্যাপার, এই অহংকার যা মানুষকে কখনো নত হতে দেয় না, সেটাই তার পতনের কারণও হয়ে দাঁড়ায়। যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে শুধুমাত্র সেই যোগ্য, সেখান থেকেই তার পতনের আরম্ভ। ঠিক কিনা? দেখুন, যদি কোনো মানুষ এটা ভাবে যে আমি সব কিছু করতে পারি, তাহলে তা হলো বিশ্বাস। কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে শুধুমাত্র আমি এই কাজ করতে পারি, তাহলে তা হলো সেই ব্যক্তির অহংকার। আর এটা আপনাকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবে। মনে রাখবেন, যখন আমি আর শুধুমাত্র এই দুই এক হয়ে যায়, সেখান থেকে আপনার পতনের সূত্রপাত হবেই। তাই আপনি কখনোই এই অহংকারের চক্রব্যূহে ফেঁসে যাবেন না। বিশ্বাস রাখুন নিজের ওপর এবং অন্যের ওপরও। আর মনে রাখবেন, বিশ্বাসের মধ্যে বিশ্বের প্রত্যেকটা বস্তু বসবাস করে। তাই এই অহংকারকে ত্যাগ করে ফেলুন আর আত্মবিশ্বাসের ওপর মনোসংযোগ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম, এই প্রেম যতটাই সরল, ঠিক ততটাই জটিল হয়। এই প্রেমের দুই রূপ হয়, সবলতা আর দুর্বলতা। নির্বাচন হলো আপনার। এবার যদি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই, তাহলে মাতা পিতাকে দেখুন। মাতা পিতা সন্তানকে কখনো কখনো এত স্নেহ দিয়ে ফেলেন যে তাকে বাইরে কোথাও যেতেই দেন না। আর তার ফলে সন্তান এতটাই দুর্বল হয়ে পড়ে যে এমনও হয় তারা সারা জীবন বাড়িতেই বসে থাকে। এবার যদি এই মাতা পিতাই এই ভালোবাসায় সাহস জুগিয়ে দেন, সেই সন্তানকে বলে দেন যে যাও, এই সংসারকে অনুভব করো, নিজের প্রারব্ধ নিজেই রচনা করো, এই সংসারে সব থেকে শ্রেষ্ঠ হয়ে দেখাও, সব থেকে উঁচুতে উঠে দেখাও, তাহলে সন্তান অবশ্যই এটা করে দেখাতে পারে। এবার আপনি নিজের প্রেমের দ্বারা আপনজনদের দুর্বল করবেন নাকি তাদের সবল করবেন, সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দুঃখ কি, ভয় কি, এদের কিছুটা এইভাবে ভাবা যেতে পারে। জীবনে যখনই আপনি কিছু একটা লাভ করবেন, তখন সেটা হারানোর ভয় তার সাথেই চলে আসে। যেমন আপনি যদি ধন অর্জন করেন, ধন হারানোর ভয় তার সাথেই চলে আসে। সম্পত্তি অর্জন করলে সেটা লুট হবার ভয় তার সাথেই চলে আসে। আর এটা জীবনের সাথেও হয়। যেই মুহূর্তে আপনি জন্ম নেন, মৃত্যুর ভয় তার সাথেই চলে আসে। জন্ম না নিলে মৃত্যু কিভাবে হবে? মৃত্যুর ভয় কোথা থেকে আসবে? এবার এই ভয় কি সেটা আপনাকে বুঝিয়ে বলি। এই ভয় যদি মনের মধ্যে থাকে, জীবনে থাকে, তাহলে যা কিছু লাভ করবেন, সুখ, সম্পত্তি, সুবিধা, ধন, এইগুলি লাভ করার একটা আনন্দ থাকে, এদের সাথে জীবনযাপন করার একটা আনন্দ থাকে। এই ভয় সেই আনন্দ আপনার থেকে কেড়ে নেয়। ধরে নিন কাল আপনার মৃত্যু হতে চলেছে। এবার কালকের মৃত্যুর ভয় আজই মনে পুষে রাখলে, তাহলে এই ভয় আজকের সুখ, আজকের শান্তি আপনার থেকে কেড়ে নেবে। ভয় এটাই করে। সেই জন্য মনে রাখবেন,
ভয়ের সঙ্গ আপনি ত্যাগ করে দিলে জীবন যাপনের যে সুখ তা চিরকাল আপনার সাথে থাকবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো ভেবে দেখেছেন কি সেই জিনিস যা আপনাকে সামনে এগোতে বাধা দিচ্ছে? ধরুন আপনি কোনো পথ দিয়ে যাচ্ছেন, পা মুচকে গেলে তা আপনাকে সামনে এগোতে বাধা দেয়। সেইভাবেই জীবনে ক্ষুদ্র চিন্তা আপনাকে সামনে এগোতে বাধা দেয়। দেখুন, যদি কোনো চাক থাকে যার মধ্যে ফাটল রয়েছে, তা আপনাকে ভালো মাটির পাত্র বানাতে দেবে না। ঠিক সেইভাবেই কাউকে ঈর্ষা করলে তা আপনাকে মহান হতে দেবে না। আমি উচ্চস্তরীয় আরো নিচুতে রয়েছে, এই ভাবনা কখনোই আপনাকে উচ্চ স্তরে পৌঁছতে দেবে না। মন থেকে সকল বিকার, ঈর্ষা, মোহ, লোভ, লালসা এই সব ত্যাগ করুন। চিন্তা ভাবনাকে বড় করে তুলুন, ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন, আর সম্পূর্ণ সমর্পিত হয়ে কর্ম করুন। মহানুভবতা আর সাফল্য এই দুই আপনার পদানত হয়ে থাকবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কি সুন্দর প্রতিবিম্ব দেখছেন? এর কারণটা কি? আমার রূপ সুন্দর, নাকি এই জল স্বচ্ছ? না, এই জল একদম স্থির, শান্ত। পার্থক্যটা দেখছেন আপনি? এটা সেই জল, সেই রূপ, কিন্তু এটা স্থির নয়, শান্ত নয়। আর সেই জন্যই আমি আমার প্রতিবিম্ব এর মধ্যে দেখতে পাচ্ছি। ক্রোধের সাথে কিন্তু ঠিক এটাই হয়। যদি আপনি স্থির হন, শান্ত, তাহলেই আপনি আপনার আত্মাকে দেখতে, শুনতে আর বুঝতে পারবেন। কিন্তু ক্রোধ আপনার আত্মার ডাককে গ্রাস করে নেয়। তাই নিজের ক্রোধকে বশে রাখবেন, যেন এমন না হয় যে মূর্খতা থেকে জন্ম নেওয়া ক্রোধ আপনাকে অনুতাপের চরম পর্যায়ে নিয়ে যায়। রাধা রাধা। একজন পিতার জন্য তার সন্তান তার গর্ব, তার অহংকার, আর একজন সন্তানের কাছে তার পিতা আদর্শ, তার প্রেরণা। না বললেও পিতা তার সন্তানের সমস্ত ইচ্ছে বুঝে যায় আর সেটা পূরণ করার প্রাণপণ চেষ্টা করে। অন্যদিকে সন্তান সবসময় চেষ্টা করে যাতে তার মাতা পিতাকে গর্বিত করতে পারে, কিন্তু এই বন্ধন কখনো কোথাও এসে ছিন্ন হয়ে যায়। কখন? যখন সন্তান নিজের ইচ্ছে মতো নিজের জীবন সাথী বেছে নিতে চায়। কেন? কারণ হলো বার্তার অভাব। যখন কথা ওঠে সন্তানের বিবাহের, তখন মাতা পিতা ভাবেন সন্তানকে কি জিজ্ঞেস করব? আমরা তো সন্তানের অমঙ্গল চাইব না। আর সন্তান এটা মনে করে যে নিজের ভবিষ্যৎ বাছা তার নিজের অধিকার। দুজনেই মনে মনে দুঃখ পায়, কিন্তু কথা কেউ বলে না। এটাই হওয়া উচিত যে মাতা পিতা নিজ স্নেহের সাথে সন্তানের ইচ্ছে বুঝে নেওয়া দরকার, আর সন্তানেরও সেই বিশ্বাসের সাথে মাতা পিতার বিশ্বাস অর্জন করা উচিত। একবার কথা বলেই দেখুন না, বর্তমান আর ভবিষ্যৎ দুটোই ঠিক হয়ে যাবে, আর মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমাদের মধ্যে এমন কেউ নেই যে কখনো বৃক্ষ দেখেনি। বৃক্ষে এই পাখিদের দেখেনি, তাদের বাসা দেখেনি। এই পাখিদের নিজেদের ছোট ছোট বাচ্চাদের কখনো খাওয়াতে দেখেনি। এই সংসারের সবচেয়ে মমতাময়ী এক দৃশ্য। পাখি দূর থেকে নিজের ঠোঁটে করে খাবার নিয়ে আসে, স্বয়ং ভোজন করতে অক্ষম বাচ্চাদের মুখে খাবার দেয়, নিজে অভুক্ত থাকে।
নিঃস্বার্থ, নিশ্চিন্ত হয়। আর যখন সন্তানের ডানা গজায়, তাকে সে উড়তে শেখায়, আর তারপর তাকে স্বাধীন করে দেয় তার নিজের জীবন ধারণ করতে এই আকাশে উড়ে বেড়ানোর জন্য। আর আমরা মানুষেরা কি করি? যে সন্তানকে আমরা পাখিদের মতন লালন পালন করি, তাদের ডানা গজাতেই তাদের আমরা বেঁধে দিই, এই ভেবে যেন সে উড়ে দূরে না চলে যায়। এই নয় যে এই অবস্থায় মাতা পিতার সন্তানের প্রতি প্রেম থাকে না, অবশ্যই থাকে, কিন্তু তাতে প্রেমের থেকে মোহ বেশি প্রাধান্য পায়। সে নিজের আর তার সন্তানের ভবিষ্যতের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়। আমরা ভুলে যাই আমরা কেবল জন্মদাতা, ভাগ্য বিধাতা নই। যখন প্রেমে মোহ চলে আসে তখন সেটা প্রেম থাকে না, স্বার্থ হয়ে দাঁড়ায়। এই জন্য প্রেমকে কাছে রাখুন আর মোহকে দূরে, কারণ যার প্রতি প্রেম আছে তার বিকাশে বাধা দিতে নেই। রাধা রাধা। সূর্যের কিরণে পৃথিবী উত্তপ্ত হয়, কিন্তু তাও সে নিজের উর্বরতা কখনো হারায় না। কেন? ঘন অন্ধকার রাতে শুধুমাত্র একটি কম্পমান প্রদীপের শিখা দেখেও মানুষ আশায় বাঁচে। কেন? চারিদিকে অশুভ দেখার পরেও মনুষ্য জাতির অস্তিত্ব এখনো কি করে? এই প্রশ্নের উত্তর হলো বিশ্বাস। এই ধরিত্রীর বিশ্বাস যে প্রচন্ড গ্রীষ্মের পর আসবে বর্ষা, এই জন্য সে নিজের উর্বরতা হারায় না। আবার সূর্যোদয়ের বিশ্বাসই আমাদের ঘন অন্ধকার রাতেও কিন্তু বাঁচিয়ে রাখে। বিশ্বাস যে যখন পাপ তার সীমা অতিক্রম করবে, আমি আসব কোনো না কোনো রূপে। বিশ্বাসী সেই সার যা মানবতার অস্তিত্বকে বজায় রাখে। বলতে গেলে লাগে এক মুহূর্ত, ভাবতে লাগে কিছু ঘন্টা, বুঝতে চেষ্টা করলে কেটে যায় মাস, আর সিদ্ধ করতে গেলে কম পড়ে যায় গোটা জীবনকাল। নিজের উপরে বিশ্বাস রাখুন, নিজের কর্মের উপরে বিশ্বাস রাখুন, প্রেমের উপরে বিশ্বাস রাখুন। জীবনে সুখ অবশ্যই আসবে। আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই সংসারে সব থেকে মাহাত্ম্যপূর্ণ বস্তু কি, তাহলে আপনি বলবেন জল। আর একদম ঠিক বলবেন। কিন্তু কোন কারণে? এই জন্য যে সে আমাদের জীবন দান করে? এই জন্য যে সে আমাদের তৃষ্ণা মেটায়? নাকি এই জন্য যে আমাদের দৈনিক কাজ থেকে শুরু করে আমাদের মৃত্যু অবধি কাজে আসে, সব কাজে আমাদের সাহায্য করে? না, এর পেছনে একটা কারণ হলো জলের প্রকৃতি। ভেবে দেখুন, সমুদ্রের এই জল সূর্যের তাপ সহ্য করে বাষ্পীভূত হয়, তারপর উপরে গিয়ে মেঘে পরিণত হয়, তারপর সেই মেঘ রূপে প্রবাহিত হয়ে কোনো পর্বতের সাথে ধাক্কা খেয়ে বর্ষা হয়ে এই পৃথিবীতে বর্ষিত হয়। আর এই পৃথিবীর ধূলিকণা এর মাটিকে নিজের মধ্যে ধারণ করে। মানুষের দ্বারা, অন্য প্রাণীর দ্বারা যে ময়লা ছড়িয়ে পড়েছে তাকে নিজের মধ্যে ধারণ করে, আর তারপর ফের অগ্রসর হয়ে পড়ে সমুদ্রের দিকে, সমুদ্রে মিশে যায়। কিন্তু তবুও আবার বাষ্পীভূত হওয়ার সময় সেই ময়লাকে সে সেখানেই ফেলে যায়, সেই ময়লাকে নিজের সাথে নিয়ে যায় না। ব্যাস, এটাই জলের প্রকৃতি, যা তাকে মহান করে তোলে। আপনিও আপনার জীবনে আপনার কর্ম করুন, মহান কর্ম করুন, ভালোভাবে করুন, কিন্তু সেই কর্মের সাথে যে অহংকার আসে সেটা নিজের মধ্যে প্রবেশ করতে দেবেন না। তার থেকে ওপরে উঠুন। আপনি নিজেকে জলের মতো হালকা অনুভব করবেন। রাধা রাধা। সূর্যের তাপ এতটাই প্রখর হয় তা সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয়।
পুকুর হোক, নদী হোক, সরোবর হোক, সমস্ত শুষ্ক হয়ে যায়। কিন্তু আপনি কখনো শুনেছেন সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে? এমন কখনোই হয় না। আর এর পেছনেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা। সমুদ্রের মতো নিজেকে ধৈর্যশীল করে তুললে, নিজেকে সংযমী করে তুললে, সূর্যের তাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার অন্তর থেকে সেই তাপ বাষ্পায়িত হয়ে মেঘ তৈরি হয়ে সূর্যকে ঢেকে দেবে, আর তারপর হবে শুধু সাফল্যের বৃষ্টি। তাহলে আসুন আর আমার সাথে ধৈর্যের সাথে বলুন, রাধা রাধা। অনেকবার আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে থাকে যে আমাদের আসল সত্যের থেকে অনেকটা দূরে নিয়ে যায়। আমরা যেরকম দেখি সেরকম সবসময় হয় না। এবারে দেখুন না, আমরা মানুষেরা, আমাদের ভালো লাগে। আমরা কোথাও গেলাম, আমাদের স্বাগত জানানো হলো, আমাদের প্রশংসা করা হলো, কেউ আমাদের দিকে হাসি মুখে তাকালো, আমাদের ভালোবাসলো, আমাদের ভালো লাগে। কিন্তু যদি কেউ ক্রুদ্ধ হয়, কটাক্ষ করে, ব্যঙ্গ করে, তাহলে আমরা তক্ষুনি তাকে নিজের শত্রু ভেবে ফেলি, তার উপরে ক্রুদ্ধ হয়ে যাই। একটা কথা মনে রাখবেন, এই হাসি সবার জন্যই হয়। আপনি তাদেরকেও হাসি উপহার দিতে পারেন যাদের আপনি চেনেন, তাদেরও দিতে পারেন যাদের আপনি চেনেন না। ছোটদের দিতে পারেন, বড়দের দিতে পারেন, সবার জন্যই হলো এই হাসি। কিন্তু ক্রোধ, ক্রোধ তাদের উপরেই আসে যাদের আমরা জীবনে কখনো হারাতে চাই না, যাদেরকে আমরা অসম্ভব ভালোবাসি, যাদের জন্য আমরা আশা করি যে তাদের জীবনের পরবর্তী সময় সব সময় সুখময় হোক, উজ্জ্বল হোক। সেই জন্য আপনার জীবনের সমস্ত সেই ব্যক্তি যারা আপনার উপরে ক্রুদ্ধ হন, কটাক্ষ করেন, জরুরি নয় তিনি আপনার শত্রুই হবেন। হতে পারে সে হলো আপনার শুভাকাঙ্ক্ষী, যিনি আপনার শুধুমাত্র ভালোই চান, যিনি আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চান। সেই জন্য সবসময় মন দিয়ে অন্যের কথা বোঝার প্রয়াস করুন। আপনি জানতে পারবেন তাদের কর্মের ধর্ম কি হতে পারে, আপনি জানতে পারবেন তাদের ক্রোধের মর্ম কি হতে পারে। রাধা রাধা। বিনম্রতা। এই সংসারে অনেক সময় বিনম্র হওয়াকে মাথা নত করা ভেবে ফেলা হয়। আপনি অনেকবার মানুষকে এটা বলতে শুনে থাকবেন যে আমি কখনো কারোর সামনে মাথা নত করি না, কখনো নত হই না, আমি ভেঙে যাব কিন্তু কারোর সামনে নিচু হব না। এবার দেখুন, এই সমস্ত কথা মনের মধ্যে অহংকার উৎপন্ন করে। অহংকার মানুষকে তার পতনের দিকে নিয়ে যায়। একটা গুরুত্বপূর্ণ কথা বুঝে নিন, কারোর সামনে বিনীত হবার মানে এটা নয় যে সামনের মানুষ আপনার থেকে বেশি প্রভাবশালী বা তা হয়ে উঠছেন। এটার মানে এটাও নয় যে আপনি হেরে গেছেন বা হার স্বীকার করে নিচ্ছেন। বুঝে নিন, বেশিরভাগ সময় বিনীত তিনিই থাকেন যিনি আপনার থেকে উঁচু স্থানে আছেন। তাই আপনাকে সেভাবেই কথা বলতে হয়। কারোর সামনে বিনীত হলে, নিচু হলে আপনার স্থান ছোট হয়ে যায় না, কিন্তু আপনার সামনের ব্যক্তির মনে আপনার জন্য সম্মান আর ভালোবাসা অবশ্যই বাড়ে। আপনার অস্তিত্ব বিশাল হয়ে ওঠে। তাহলে নির্বাচন হলো আপনার। কি চয়ন করবেন, বিনম্রতা নাকি অহংকার? রাধা রাধা। আমরা সকলে এমন ব্যক্তির সাথে থাকতে চাই যারা খুব মিষ্টি কথা বলেন, যাদের ব্যবহার আমাদের ভালো লাগে, যারা দেখতে সুন্দর হন, যাদের আমরা পছন্দ করি। আর সবসময় এমন ব্যক্তির থেকে দূরে থাকতে চেষ্টা করি যাদেরকে আমরা পছন্দ করি না, যাদের কথা আমাদের খারাপ লাগে, যাদের কথা একটু কঠোর হয়। আমরা সবসময় চেষ্টা করি এদের থেকে দূরে থাকার, ঠিক কিনা? কিন্তু যদি বাস্তবটা দেখি, তাহলে এই কঠোরতা জীবনে শান্তির প্রলেপ দেয় ও শুধু একটু কড়াই হয়।
কিন্তু এ কি করে? আমাদের সুস্থ করে তোলে। ঠিক সেইভাবেই ভালোবাসার এই অধ্যায় একটু কঠিন, একটু কড়াও মনে হতে পারে, কিন্তু এর ফল সবসময় আপনাদের স্বাস্থ্যের পক্ষে ভালোই হয়। সেই জন্য যদি কেউ আপনার নিন্দে করে, আপনাকে কড়া কথা শোনায়, আপনার ব্যাপারে আলোচনা করে, তার মানে এটা নয় যে সে আপনার শত্রু। হতে পারে তিনি আপনার বন্ধু হন, আপনার জন্য ভালো চান, আপনাকে শুধরে নিতে চান, আপনার মধ্যে কোনো পরিবর্তন দেখতে চান। সেই জন্য কখনো কারোর কথা শুনে বা কাউকে দেখে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেবেন না যে তিনি আপনার শত্রু হন নাকি আপনার বন্ধু হন। এমনও শত্রু হয়ে থাকেন যে গুড়ের মতো মিষ্টি মিষ্টি কথা বলে আসলে আপনাকে বিষ পান করিয়ে দেবেন। আর এমনও বন্ধু থাকেন যারা আসলে নিমের মতো কড়া কথা বলেন কিন্তু আপনাকে অমৃত পান করান। এদের মধ্যে পার্থক্য করতে জানতে হবে, কে আসলে শত্রু হন আবার কে আসলে মিত্র হন। এই পার্থক্য যখন আপনি করতে শিখবেন, তখন আপনি এই সংসারের সব থেকে সুখী প্রাণী হয়ে উঠবেন। এই পার্থক্য বোঝা সহজ নয়, কিন্তু অবশ্যই আবশ্যক। রাধা রাধা। মানুষ যখনই নিজের জীবনে নতুন কিছু করতে যায় তখন ভয়ভীত হয়ে থাকে, ভাবে যদি আমি অসফল হই তাহলে কি হবে, কে কি ভাববে, কেউ আমাকে দেখে হাসবে কিনা। যদি আমি আমার মতামত দিই তাহলে বলবো এইসব পরীক্ষার সম্মুখীন হতে কখনো ভয় পাবেন না, কারণ যাই হোক না কেন পরিণাম দুটোই হতে পারে। একটা হয় আপনি জিতে যাবেন, দ্বিতীয় পরিণাম আপনি হেরে যাবেন। খুব সোজা। যদি জিততে পারেন আপনি সবাইকে নেতৃত্ব দিতে পারবেন, কিন্তু যদি আপনি হেরে যান তাহলে আপনার কাছে সেই অভিজ্ঞতা থাকবে যা দিয়ে আপনি আগামী প্রজন্মের পথপ্রদর্শক হবেন। এবার ভাবুন, এই অভিজ্ঞতা দ্বারা আপনি কাউকে সাহায্য করছেন যা দিয়ে সে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। খুব পুণ্যের বিষয় এটা। একটা সহজ কথা জেনে রাখুন, জয় হোক বা পরাজয় দুটো একই দিকে নিয়ে যায়, আর সেটা হলো জয়ের দিকে। শুধু নিজের দৃষ্টিভঙ্গি শুভ করে তুলুন, আর নিজের পরীক্ষাগুলিকে সীমিত করে তুলবেন না। নিজের এই সীমাগুলিকে আহ্বান জানান, নিজের ব্যক্তিত্বকে বিশাল করে তুলুন, শক্তিশালী করে তুলুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ নানান ধরনের বাসনা পোষণ করেন, তাদের নানান ইচ্ছে থাকে, অভিলাষা থাকে, নানান কামনা করতে থাকেন, স্বপ্ন দেখেন, প্রার্থনা করেন যেন তা সফল হয়, নিজের সম্পন্নতা কামনা করেন, আর শেষে নিরাশ হয়ে যান কারণ এসব কিছুই পান না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। জঙ্গলের রাজা কাকে বলা হয়? সিংহকে। এবার যেহেতু সিংহ বনের রাজা, তাই হরিণ তো তার কাছে এসে এটা বলতে পারে না যে আপনি হলেন বনের রাজা, তাই আপনি আমাকে মেরে ফেলুন, আমাকে খেয়ে ফেলুন আর নিজের ক্ষুধা নিবারণ করুন। এমন তো হয় না। সিংহ যতই বনের রাজা হোক, তাকেও পরিশ্রম অবশ্যই করতে হয়, তবেই তার ক্ষুধা নিবারণ হয়। সেইভাবেই আপনার সমস্ত স্বপ্ন, আপনার সমস্ত ইচ্ছে, আপনার সমস্ত অভিলাষা, সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবেই, অবশ্যই হবে, পরিশ্রমের দ্বারা। শুধু ভাবলেই হবে না। তাহলে আপনিও জীবনে পরিশ্রম করুন, নিজের সমস্ত স্বপ্ন পূরণ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। অহংকার অত্যন্ত বলশালী হয়। এই অহংকার মানুষকে কখনো নত হতে দেয় না। অদ্ভুত ব্যাপার, এই অহংকার যা মানুষকে কখনো নত হতে দেয় না, সেটাই তার পতনের কারণও হয়ে দাঁড়ায়। যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে শুধুমাত্র সেই যোগ্য, সেখান থেকেই তার পতনের আরম্ভ। ঠিক কিনা? দেখুন, যদি কোনো মানুষ এটা ভাবে যে আমি সব কিছু করতে পারি, তাহলে তা হলো বিশ্বাস। কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে শুধুমাত্র আমি এই কাজ করতে পারি, তাহলে তা হলো সেই ব্যক্তির অহংকার, আর এটা আপনাকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবে। মনে রাখবেন, যখন আমি আর শুধুমাত্র এই দুই এক হয়ে যায়, সেখান থেকে আপনার পতনের সূত্রপাত হবেই।
তাই আপনি কখনোই এই অহংকারের চক্রব্যূহে ফেঁসে যাবেন না। বিশ্বাস রাখুন নিজের ওপর এবং অন্যের ওপরও, আর মনে রাখবেন বিশ্বাসের মধ্যে বিশ্বের প্রত্যেকটা বস্তু বসবাস করে। তাই এই অহংকারকে ত্যাগ করে ফেলুন আর আত্মবিশ্বাসের ওপর মনোসংযোগ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। প্রেম, এই প্রেম যতটাই সরল ঠিক ততটাই জটিল হয়। এই প্রেমের দুই রূপ হয়, সবলতা আর দুর্বলতা। নির্বাচন হলো আপনার। এবার যদি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই, তাহলে মাতা পিতাকে দেখুন। মাতা পিতা সন্তানকে কখনো কখনো এত স্নেহ দিয়ে ফেলেন যে তাকে বাইরে কোথাও যেতেই দেন না, আর তার ফলে সন্তান এতটাই দুর্বল হয়ে পড়ে যে এমনও হয় তারা সারা জীবন বাড়িতেই বসে থাকে। এবার যদি এই মাতা পিতাই এই ভালোবাসায় সাহস জুগিয়ে দেন, সেই সন্তানকে বলে দেন যে যাও, এই সংসারকে অনুভব করো, নিজের প্রারব্ধ নিজেই রচনা করো, এই সংসারে সব থেকে শ্রেষ্ঠ হয়ে দেখাও, সব থেকে উঁচুতে উঠে দেখাও, তাহলে সন্তান অবশ্যই এটা করে দেখাতে পারে। এবার আপনি নিজের প্রেমের দ্বারা আপনজনদের দুর্বল করবেন নাকি তাদের সবল করবেন, সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। দুঃখ কি, ভয় কি, এদের কিছুটা এইভাবে ভাবা যেতে পারে। জীবনে যখনই আপনি কিছু একটা লাভ করবেন, তখন সেটা হারানোর ভয় তার সাথেই চলে আসে। যেমন আপনি যদি ধন অর্জন করেন, ধন হারানোর ভয় তার সাথেই চলে আসে। সম্পত্তি অর্জন করলে সেটা লুট হবার ভয় তার সাথেই চলে আসে। আর এটা জীবনের সাথেও হয়। যেই মুহূর্তে আপনি জন্ম নেন, মৃত্যুর ভয় তার সাথেই চলে আসে। জন্ম না নিলে মৃত্যু কিভাবে হবে? মৃত্যুর ভয় কোথা থেকে আসবে? এবার এই ভয় কি সেটা আপনাকে বুঝিয়ে বলি। এই ভয় যদি মনের মধ্যে থাকে, জীবনে থাকে, তাহলে যা কিছু লাভ করবেন, সুখ, সম্পত্তি, সুবিধা, ধন, এইগুলি লাভ করার একটা আনন্দ থাকে, এদের সাথে জীবনযাপন করার একটা আনন্দ থাকে। এই ভয় সেই আনন্দ আপনার থেকে কেড়ে নেয়। ধরে নিন কাল আপনার মৃত্যু হতে চলেছে। এবার কালকের মৃত্যুর ভয় আজই মনে পুষে রাখলে, তাহলে এই ভয় আজকের সুখ, আজকের শান্তি আপনার থেকে কেড়ে নেবে। ভয় এটাই করে। সেই জন্য মনে রাখবেন, ভয়ের সঙ্গ আপনি ত্যাগ করে দিলে জীবন যাপনের যে সুখ তা চিরকাল আপনার সাথে থাকবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আপনি কখনো ভেবে দেখেছেন কি সেই জিনিস যা আপনাকে সামনে এগোতে বাধা দিচ্ছে? ধরুন আপনি কোনো পথ দিয়ে যাচ্ছেন, পা মুচকে গেলে তা আপনাকে সামনে এগোতে বাধা দেয়। সেইভাবেই জীবনে ক্ষুদ্র চিন্তা আপনাকে সামনে এগোতে বাধা দেয়। দেখুন, যদি কোনো চাক থাকে যার মধ্যে ফাটল রয়েছে, তা আপনাকে ভালো মাটির পাত্র বানাতে দেবে না। ঠিক সেইভাবেই কাউকে ঈর্ষা করলে তা আপনাকে মহান হতে দেবে না। আমি উচ্চস্তরীয় আরো নিচুতে রয়েছে, এই ভাবনা কখনোই আপনাকে উচ্চস্তরে পৌঁছতে দেবে না। মন থেকে সকল বিকার, ঈর্ষা, মোহ, লোভ, লালসা এই সব ত্যাগ করুন। চিন্তা ভাবনাকে বড় করে তুলুন, ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন, আর সম্পূর্ণ সমর্পিত হয়ে কর্ম করুন। মহানুভবতা আর সাফল্য এই দুই আপনার পদানত হয়ে থাকবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।